কোথায় আর খোঁজ? আর এই সামনের দোকানে কালেকশনে এসেছিলাম। বেরিয়ে দেখি ইনি এই গলিতেই হনহন করে যাচ্ছেন কোথাও। আমি তখন দুবার চোখ কষলে নিলাম যে ভুল দেখলাম না তো। না, ঠিকই দেখেছি, এটা কাঞ্চনেরই বউ। ব্যাস, তখন তাড়াতাড়ি দৌড়ে এসে ধরে ফেললাম। বৌদি, এসব ছেলে মানুষে কেন করো? চলো বাড়ি চলো, ওখানে গিয়ে সব কথা হবে। বৌদিকে পাওয়া গেছে, নিয়ে যাচ্ছি। বাড়িতে থাকো তুমি, গাড়িতে ওঠো। জগদা, তুমি আসো টোটো করে। আচ্ছা আচ্ছা। টোটো, দাদা, সত্যি করে বলো এবার, ঝামেলাটা কি নিয়ে? কিসের ঝামেলা? কোনো ঝামেলাই নেই আমাদের। এইভাবে তো কিছুই মিটবে না। আলোচনা না করলে কিভাবে হবে বলো? বৌদি, তুমি তো বলো। আমি কি বলবো? সমস্যা যার তার মুখ তো বন্ধ। এমন ভাব করে আছে যেন কিছুই হয়নি। কি হয়েছে? কি হবে? বাড়ি ছেড়ে তুমি পালিয়েছো, সমস্যাটা তোমার। হ্যাঁ, চলে গেছিলাম আমি। যেমন ভাবে আগে দুটো বউ গেছে তোমার, কেউ থাকবে না তোমার সাথে। আর কারো থাকা উচিতও না। এই, ওভাবে তাকিও না, আমি আর ভয় পাই না। আমার মনে হয় এখানে থাকা উচিত হবে না। রমেশ বাবু, আমি তাহলে আসি। আরে দাঁড়াও তো, তুমিও তো নিজেদেরই মানুষ। দাদা, কিছু বলবে নাকি আমরা চলে যাব? ও বলবে না? কোন মুখে বলবে? আমি বলছি। হ্যাঁ বৌদি, তুমি। জগদা, তোমার বিয়ে হয়েছে কয় বছর হলো? 4 বছর। আমার বিয়ে হয়েছে কয় বছর? 3 বছর। জগদা, তোমার কটা বাচ্চা আছে? 3টা। 4 নম্বর আসতে চলেছে। আমার কোলে কটা বাচ্চা আছে? একটাও না। কেন নেই? বিয়ে হয়েছে 3 বছর হলো, একটা বাচ্চা তো আমারও থাকা উচিত ছিল। নেই কেন? দীর্ঘদিন ধরে আমি বলে যাচ্ছি একটা বাচ্চার কথা। এসব কথায় কোনো কান দেয় না, বরং এসব কথা বললে আমাকে টর্চার করে, মারামারি করে, বাইরে কোথাও যেতে দেয় না, কারোর সাথে কথা বলতে দেয় না। এত বড় একটা বাড়িতে আমি একা একা পড়ে থাকি, কথা বলার সঙ্গী পাই না। তাই আমি এই গাছেদের সাথে কথা বলি। আমি পাগল হয়ে যাচ্ছিলাম এই জেলখানায় থেকে। আমি আর পারছি না। আমি বাঁচতে চাই, আমি মুক্তি চাই। বৌদি, তোমার সমস্যা আমি বুঝতে পেরেছি। দাদা, এবার তোমার একটু সিরিয়াস হওয়া উচিত সংসারের ব্যাপারে। 3 নম্বর বউ নিয়ে এসেও যদি এমন হয়, তাহলে তো তোমার সমস্যাই অনেক বড়। এরপর তো বিয়েও আর হবে না। বিয়ে করেছো যখন, সব রকমের দায়িত্বও তো পালন করতে হবে। দাদা শোনো, জগদা আছে তো, ওইসব সমস্যা যদি থাকে জগদাকে বলো, সব সলিউশন আছে। জগদা, একটু দেখো তো।
নিশ্চয় নিশ্চয়। কাঞ্চন, বলছি 1 চামচ গোমূত্র, সাথে অ্যালোভেরা জেল 1 চামচ, সাথে টক দই। সেটা মিনিমাম 7 দিনের বাসি হতে হবে। 1 চিমটে কর্পূর, 2 ধনে পাতা, সব মিশিয়ে একসাথে পেস্ট করতে হবে। তারপর তৈরি হবে সেই অমৃত, যেটা 3 দিন নিলেই বৌদি যা চাইছে সব পাবে। তুমি জাস্ট নাও নিয়ম করে, দৌড়াবে দৌড়াবে। বৌদি, আমরা আসি এবার, বুঝলে? সমস্যা হলে সামনে দাঁড়িয়ে লড়াই করো, পালিয়ে গিয়ে নিজেকে হেরে যেতে দিও না, সব ঠিক হয়ে যাবে। জগদা, হলো তোমার? অলডান, সব বুঝিয়ে দিয়েছি। কাঞ্চন এবার ঘোড়া হবে। এরপর যদি দাদা তোমার গায়ে হাত দেয়, সোজা পুলিশে কল করবে, নইলে আমাকে কল করবে। বাড়ির ভাত খেতে অরুচি হলে জেলের ভাত খেয়ে আসবে না হয় কিছুদিন, তাই না দাদা? চলো জগদা, আমরা বেরোই। হ্যাঁ, একটা অসম্পূর্ণ কাজ রেখে এসেছি, গিয়ে সম্পূর্ণ করতে হবে। চলো। আসছি। বৌদি, আসি। তোমার যা দরকার খুব তাড়াতাড়ি আসবে। এখন থেকে তুমি তোমার মতো করে থাকবে, বাইরে যাবে, সবার সাথে মিশবে, তোমার যা মন চায় তাই করবে। আর আমি তোমার পাশে থাকবো, শুধু হাজব্যান্ড হয়ে না, একজন বন্ধুর মতো হয়ে। কথা দিলাম। তো কথা হচ্ছে, আমার কাছে বেশ কিছু মাস আগে একটা কেস আসে। কেসটা আর 5টা কেসের মতো নর্মাল নয়, একটু আলাদা, মানে একদমই আলাদা। তো সেই ঘটনার কোনো ক্লু আমি এতদিন হাজার খুঁজেও পাইনি। আজ তোকে দেখার পর, তোর বিভিন্ন রকমের কর্মকাণ্ড দেখার পর আমার মাথায় সেই পুরনো কেসটা চাগার দিয়ে উঠেছে। সেসব নিয়ে পরে আসছি, তার আগে বল তোর নাম কি? দেখ, আমি খুব নরম মানুষ, আমাকে বেশি গরম করে নিলে সেটা তোর জন্য খুব একটা সুবিধের হবে না। বল তোর নাম কি? রুম্বা। পার্কে কি করছিলি? মেয়েদের পিছন পিছন গিয়ে তাদের ছবি ভিডিও তুলছিলি কেন? তুই 2 দিন আগে আমার বৌদির সাথে এমন করার ট্রাই করছিলি। বৌদি পালিয়ে গিয়েছিল জন্য আর বিশেষ সুবিধা করতে পারিসনি। দেখ, যত চুপ থাকবি তোর কপালে ততই দুঃখ আসবে। বল এবার। আমি কিছুই জানি না। আমি জানি, বলবো? আচ্ছা, হালকা ক্লু দিচ্ছি। সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার্স বেশি থাকা মেয়েদের ছবি খুঁজে তাদের ভিডিও তোলা,
পর্ন সাইট, এআই দিয়ে ছবি ভিডিও বানানো। এই তো নুন লেগেছে জোকের গায়ে, তার মানে ঠিক জায়গাতেই লবণ ঘষেছি। লোকাল মেয়েগুলোর ছবি ভিডিওগুলোকে এআই দিয়ে পর্ন সাইটের তারকাদের দেহের সাথে মিলিয়ে দেওয়া, তারপর সেটার অশ্লীল ভিডিও বানিয়ে আগে সেই সব মেয়েদের ব্ল্যাকমেল করে পয়সা হাতানো। তারপর যদি কেউ টাকা দিতে অস্বীকার করে তখন তাদের সেই ছবি ভিডিওগুলো দিয়ে অশ্লীল সিনেমা বানিয়ে পর্ন সাইটে বেচে দেওয়া। এগুলো তোরা বহুদিন আগে থেকেই করছিস, আমি জানি। তুই শুধুই একটা দাবার গুটি মাত্র। রাজা লুকিয়ে আছে অন্য কোনো জায়গায়। আমি তোর কাছে সেই রাজার খোঁজ চাই। যদি তুই সেই রাজার খোঁজ দিস তোকে ছেড়ে দেব। আর যদি না দিস তাহলে তো বুঝতেই পারছিস তোর সাথে কি হতে পারে। তোর উপরে ছাড়লাম, দেখ কি করবি। 5 মিনিট দিলাম তোকে, ততক্ষণ আমি একটু চা খেয়ে আসি দোকান থেকে। ওস্তাদ, 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 অনেক বড় কেন হয়ে গেছে। আমাদের সব কাজগুলো একজনের নজরে পড়ে গেছে। রোমিও নাম, ও একটা লোকাল গোয়েন্দা। আমি জানি না এত কিছু জানলো কিবা কি করে। আমাকে ধরে রেখেছিল, কোনো রকম পালিয়ে এসেছি ওস্তাদ। কি করবো বুঝতে পারছি না, তুমি কিছু করো। তুই ভাবছিস তুই পালিয়ে এসছিস। পালানো এত সহজ হলে খেলাটা এতদিন টিকতো? তুই পালিয়ে আসিসনি, তোকে পালাতে দেওয়া হয়েছে, কারণ তুই আমার কাছে আসার রাস্তা। আর শোন, আমি সব রাস্তার চোর ডাকাত না যে চাইলেই কেউ ধরে ফেলবে। আমি দাবার গুটি সাজাই, আমি নিয়ম বানাই।
আর কে বাঁচবে কে মরবে সেটাও আমি ঠিক করি।